হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোমান্টিক পিরিয়ডে একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে রবার্ট সাউদি। এই রবার্ট সাউদি সম্পর্কে এট এ গ্ল্যান্স আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। রবার্ট সাউদি একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1774 থেকে 1843। রবার্ট সাউদি মূলত রোমান্টিক পিরিয়ডে একজন বিখ্যাত ব্যক্তি। আর রোমান্টিক পিরিয়ড মানে 1798 থেকে 1800 বলা হয় 32। খুব অল্প সময়, মাত্র 34 বছর। রবার্ট সাউদিকে লেক পয়েটও বলা যেতে পারে। লেক পয়েট বিখ্যাত একটি শব্দ, অথবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা এসটি কোলরিজের একজন ভালো বন্ধু ছিল। বিশেষ করে এসটি কোলরিজের সহপাঠী ছিল এই ব্যক্তি, তারা একই সাথে পড়াশোনা করেছিল এবং সেই ব্যক্তির নাম হচ্ছে রবার্ট সাউদি। এই ব্যক্তি একজন বিখ্যাত ব্যক্তি এবং সেই ব্যক্তি সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানলাম। এখন তার ব্যক্তির, দ্যাট মিনস রবার্ট সাউদির একটা ছবি দেখতে পাচ্ছি। রবার্ট সাউদি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল এবং এই ব্যক্তি যেখানে পড়াশোনা করেছিল সেখানে আরেকজন বিখ্যাত ব্যক্তি পড়াশোনা করেছিল, তার বন্ধু বা কলিগ ছিল। সেই ব্যক্তির নাম হচ্ছে এসটি কোলরিজ, যাকে সুপার ন্যাচারাল পয়েট হিসেবে আপনারা জানেন। এই ব্যক্তি সম্পর্কে আমরা বিস্তারিত কিছু ইনফরমেশন জেনে নেই। তার বিখ্যাত কিছু টাইটেল, যেমন দেখেন পয়েট অফ দি রোমান্টিক পিরিয়ড। আর রোমান্টিক পিরিয়ড মানে সেখানে খুব ভালো করে জানি আর্লি 19th সেঞ্চুরি। আর রোমান্টিক পিরিয়ড মানে সেখানে নিশ্চিত 1798 থেকে 1832। দ্যাট মিনস এটা যদি কাউন্ট করি আমরা, তাহলে এখানে 34 বছর হয়। ইংরেজি সাহিত্যের সবচেয়ে কম সময় যে মেজর পার্টটা, তার মধ্যে অন্যতম একটি পার্ট হচ্ছে রোমান্টিক পার্ট। এবং ফ্রেন্ড অফ এসটি কোলরিজ একজন ভালো বন্ধু ছিল, অথবা লরেট পয়েট বা পয়েট লরেট ছিল। কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, COURT, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। এবং লরেট শব্দের অর্থ সবাদাই বা রাজকবি। যদি বলা হয় ইংরেজি সাহিত্যের ফার্স্ট লরেট পয়েট কে, তাহলে ফার্স্ট লরেট পয়েট একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জন ড্রাইডেন। জন ড্রাইডেন যে নিউ ক্লাসিক্যালের একজন বিখ্যাত ব্যক্তি। এই ফার্স্ট লরেট পয়েট যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে জন ড্রাইডেন, DRYDEN। অথবা তাকে আরেকটা টাইটেল বলা যায় যে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, CRITICISM। জন ড্রাইডেন একজন বিখ্যাত ব্যক্তি, তাকে দুটি টাইটেল বলা হয়, একটি হচ্ছে ফার্স্ট লরেট পয়েট, একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। দুটি ইম্পর্টেন্ট। এখানে লরেট পয়েটস অনেক ব্যক্তি হতে পারে, যেমন লর্ড আলফ্রেড টেনিসন হতে পারে। লর্ড আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হতে পারে রোমান্টিক পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি হতে পারে। এবং ফার্স্ট লরেট পয়েট সেই ব্যক্তি জন ড্রাইডেন। তবে জন ড্রাইডেনকে ফার্স্ট লরেট পয়েটের পাশাপাশি আর একটা বললাম, সেটা বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। রবার্ট সাউদি একজন বিখ্যাত ব্যক্তি, সেই বিখ্যাত ব্যক্তিকে বলা হয় লরেট পয়েট। ইট ইজ ক্লিয়ার টু ইউ, আমরা এখানে যতটুকু জানলাম, সে রোমান্টিক পিরিয়ড একজন বিখ্যাত কবি। আর রোমান্টিক পিরিয়ড মানে আর্লি 19th সেঞ্চুরি। আর রোমান্টিক পিরিয়ড মানে 1798 থেকে 1832। এই সকল টাইটেলগুলি এই ব্যক্তিকে বলা হয়। এই ব্যক্তির বিখ্যাত আমরা কিছু সাহিত্যকর্ম, ওয়ার্কস অফ রবার্ট সাউদি। রবার্ট সাউদির বিখ্যাত ইপিক, তার মানে অনেকগুলি ইপিক্স। এই জন্য আমরা জানি ইপিক থেকে যদি 5টা ইনফরমেশন জানা যায়। ইপিক কাকে বলা হয় বা ইপিক পয়েট কাকে বলা হয়? ইপিক পয়েট বলা হয় জন মিল্টনকে। ইপিকের সংজ্ঞা এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। ইপিক কয় প্রকার? 2 প্রকার। প্রাইমারি ইপিক, সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিক হোমার, ইলিয়ড, ওডিসি। সেকেন্ডারি ইপিক লিখেছিল জন মিল্টন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন। প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667, প্যারাডাইস রিগাইন পাবলিশড হয় 1671। খুবই ইম্পর্টেন্ট। রবার্ট সাউদির বিখ্যাত কিছু ইপিক আছে, সেই ইপিকগুলির মধ্যে প্রথমে একটি ইপিক পাই আমরা, দেখুন এখানে লিখেছে থালাবা দি ডিস্ট্রয়েড, যা পাবলিশড হয় 1801 সালে। এরপর বিখ্যাত তার আরেকটা ইপিক ম্যাডক। এরপর বিখ্যাত তার আরেকটা ইপিক জোয়ান অফ আর্ক। এই যে বিখ্যাত ইপিকগুলি লিখেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে রবার্ট সাউদি। ইংরেজ সাহিত্যের এই ব্যক্তির মতো এত ইপিক সাধারণত আর কেউ লেখেনি। আমরা যদি ইপিক খুঁজি তাহলে দেখুন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, ইলিয়ড, ওডিসি, রেপ অফ দি লক, ফেরি কুইন, ডন জোয়ান। হ্যাঁ, এই বিখ্যাত ইপিকগুলি সাধারণত একজন ব্যক্তি বা অন্য ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকে এক একটি গ্রন্থ এক একটি ব্যক্তি লিখেছে। কিন্তু খুব কমই ইপিক লিখেছে এরকম ব্যক্তি আছে যে একজন ব্যক্তি অনেকগুলি ইপিক লিখেছে। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তির কিছু ইপিক আমরা দিলাম, এছাড়াও আরও কিছু ইপিক আছে, কিন্তু নো নিড। তার বিখ্যাত কবিতার দিক থেকে আমরা জানি কবিতার জনক হচ্ছে জেওফি সসার। কিন্তু ইংরেজি সাহিত্যে প্রথম কবি, তার জনক বলা হয় জেওফি সসারকে। কিন্তু যদি বলা হয়
ফার্স্ট বা আর্লিয়েস্ট পয়েট, ইংরেজি সাহিত্যের প্রথম কবি বা আদি কবি কে? তখন আমরা বলবো অবশ্যই ক্যাডমন। ছোট্ট করে কয়েকটা ইনফরমেশন জেনে নেই। কবিতার জনক, ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি জেওফি সসার। ইংরেজি সাহিত্যে ফার্স্ট বা আর্লিয়েস্ট পয়েট বলা হয় ক্যাডমন। পয়েট অফ পয়েটস বলা হয় এডমন্ড স্পেন্সার এবং লরেট পয়েট বলা হয় জন ডাইডেন। বিখ্যাত, আমরা এখানে তার বিখ্যাত তিনটি কবিতা পাই। একটি কবিতা হচ্ছে দি ওল্ড ম্যানস কমফোর্ট, অথবা তার বিখ্যাত আরেকটা কবিতা হচ্ছে দি ইনস্যাপ রক। দি ইনস্যাপ রক, এটাও তার বিখ্যাত কবিতা। দুটি কবিতা জানলাম। এ টেল অফ প্যারাগুয়ে, এটা একটি বিখ্যাত গ্রন্থ যা পাবলিশড হয় 1825 সালে এবং লিখেছিল যে ব্যক্তি, সে ব্যক্তির নাম হচ্ছে রবার্ট সাউদি। এখানে এই প্যারাগুয়ের পরিবর্তে যদি কখনো আসে এ টেল অফ টু সিটিজ, এটি একটা বিখ্যাত নভেল যা লিখেছিল চার্লস ডিকেন্স। এ টেল অফ যদি টাব হয় টিউবি, এটা একটি বিখ্যাত নভেল, লিখেছিল জনাথন সুইফট। অথবা বিখ্যাত দি ক্যান্টারবারি টেলস, এটাও একটি বিখ্যাত গ্রন্থ, লিখেছিল জেওফি সসার। হিস্ট্রি অফ ব্রাজিল যা পাবলিশড হয় 1810 সালে এবং দি লাইফ অফ নেলসন যা পাবলিশড হয় 1813 সালে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট এ ভিশন অফ জাজমেন্ট। এই সকল বিখ্যাত গ্রন্থগুলি যে ব্যক্তি লিখেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে রবার্ট সাউদি। তাহলে রবার্ট সাউদির কিছু টাইটেল জানলাম আর কিছু সাহিত্যকর্মগুলি জেনে নিলাম। এর মধ্যে ইপিক আছে এবং কবিতা আছে এবং অ্যানাদার থিং ইজ দ্যাট তার মেজর ওয়ার্ক, নোটেবল ওয়ার্ক বা উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলি জেনে নিলাম। এই ব্যক্তির বিখ্যাত কিছু কোটেশন আছে আর সেই কোটেশনগুলি এট এ গ্লান্স এখানে বলা হয়েছে। দেয়ার ইজ হেলিং ইন দি বেটার কাভ, মানে যেটা তিক্ত সেটা সব সময় যে ভালো হবে এমন না, আবার যে সব সময় খারাপ লাগবে এমন না। তিক্তটা ভালো আর মন্দের সংমিশ্রণে যদি থাকে তাহলে সেটা সবসময় পারফেক্ট হিসেবে কাউন্ট করা হয়। বাই রাইটিং মাস ওয়ান লার্নার্স টু রাইট ওয়েলস, যে যত বেশি লিখবে তার লেখার পদ্ধতিটা তত ভালো হবে, তত সুন্দর হবে। একজন লেখকই জানে যে সে কত ভালো করা পয়েন্ট অফ ভিউ থেকে কতগুলি পরিশ্রম করতে হয়। আর্নেস্ট হ্যামিংকে পৃথিবীর সবচেয়ে ছোট গল্প লিখেছিল। একদিন এক সাক্ষাৎকারে আর্নেস্ট হ্যামিংকে বলা হলো, আপনি যে এত লেখেন, লেখা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ? তখন আর্নেস্ট হ্যামিং বলল, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেখা। কোনো মানুষ যদি খারাপ লেখে তাহলে বাজারে গিয়ে তাকে এক গাছ দড়ি কিনে নিয়ে এসে কোনো একটা গাছের সাথে সুইসাইড বা ফাঁসি নিয়ে মারা উচিত যদি সে খারাপ লেখে। এরপর সে মৃত্যুবরণ করবে, বাকি লোকগুলি দেখবে এবং তাকে দেখে লেখার উৎস পাবে। লেখা এতটা কঠিন। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে যে যত বেশি লিখবে তার দৃঢ়তা, তার লেখার পরিধিটা তত বেশি ভালো হবে। একই শব্দ আপনিও লিখেছেন, এই শব্দটার সিনোনিম বা প্রতিশব্দ রাইটাররা লিখেছে। তাহলে রাইটারের এই সিনোনিম বা স্ট্যান্ডার্ড ওয়ার্ডের জন্য সেটা সার্বজনীন স্বীকৃতি হয়, আর আপনার নর্মাল ওয়ার্ডের জন্য সেটা আমরা কি করি, সেটা আমাদের মধ্যে রেখে দেই। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে কবির মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে শব্দ, শব্দ ভান্ডার, থিঙ্কিং, ইমাজিনেশন, এই যে লট অফ থিংস, এইগুলির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। তাকে কেন্দ্র করে এই গ্রন্থটা তৈরি করা হয়েছে। এরপর বিখ্যাত আরেকটি গ্রন্থ দেখুন, ফিউ ফ্রেন্ডস গিভ দেমসেলভ টাইম টু বি ফ্রেন্ডস। কিছু বন্ধু আপনাকে অনেক বেশি সময় দেবে আপনার ভালোর জন্য, আবার কিছু বন্ধু আপনাকে সময় কখনোই দিবে না, কিন্তু বন্ধু বন্ধুকে সময় দিবে, এটাই স্বাভাবিক। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এই কোটেশনটাও তৈরি করা হয়েছে। ওয়ান অ্যানাদার ইজ দ্যাট আওয়ার নলেজ ইজ আওয়ার পাওয়ার, আমাদের জ্ঞানই হচ্ছে আমাদের শক্তি। জ্ঞান যদি একজনের কাছ থেকে আরেকজনের কাছে না যেত তাহলে সেটা শুকিয়ে মৃত্যুবরণ করত। এজন্য ফ্রান্সিস বেকন বলেছিল, নলেজ অ্যান্ড হিউম্যান পাওয়ার আর দিস সিনোনিমাস, জ্ঞান এবং মানসিক শক্তি একটা একটার পরিপূরক। যার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে হিউম্যান পাওয়ার আছে, যার মধ্যে হিউম্যান পাওয়ার আছে তার মধ্যে নলেজ আছে। অ্যান্ড গড উইল স্ট্রেংথ, গড আমাদের যে শক্তি দ্বারা পরিচালিত করে সেই শক্তির অন্যতম শক্তি হচ্ছে জ্ঞান। যার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে হিউম্যান পাওয়ার আছে, যার মধ্যে হিউম্যান পাওয়ার আছে তার মধ্যে জ্ঞান আছে। যার জন্য ফ্রান্সিস বেকন তার অফ স্টাডিজে বলেছিল, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। তাকে কেন্দ্র করে সত্যের পয়েন্ট অফ ভিউ থেকে, জ্ঞান অন্বেষণের পয়েন্ট অফ ভিউ থেকে, জ্ঞান যে শক্তি এবং সৃষ্টিকর্তা একটা প্রদত্ত দান, তাকে কেন্দ্র করে বিখ্যাত লাস্ট কোটেশনটা এই বিখ্যাত ব্যক্তি রবার্ট সাউদি তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে বা প্রবাদ হিসেবে, কোটেশন হিসেবে বলেছিল। কোটেশন সবসময় দুটো পয়েন্ট অফ ভিউ থেকে হয়, কে বলেছে, কোত্থেকে বলেছে। কে বলেছে, রবার্ট সাউদি। কোত্থেকে উল্লেখ নেই, তাহলেই সেটা হবে কি, সেটা একটা প্রবাদ হতে পারে, সেটা একটা ইউনিভার্সাল ট্রু হতে পারে, সেটা একটা অ্যাফোরিজম হতে পারে, অথবা সেটা একটা টার্সনেস হতে পারে। অ্যাফোরিজম বা টার্সনেস, অ্যাফোরিজম মানে প্রবাদ,
বা ইউনিভার্সাল ট্রু, আর টার্সিস মানে শর্ট স্পিচ। তাহলে এগুলিকে আমরা প্রবাদ বলতে পারি, প্রবাদ না হলে এগুলিকে আমরা ইউনিভার্সাল ট্রু বলতে পারি, ইউনিভার্সাল ট্রু না হলে এগুলিকে আমরা শর্ট স্পিচ বলতে পারি বা অ্যাফোরিজম বলতে পারি। সেই অ্যাফোরিজম বা শর্ট স্পিচ কার্ড রবার্ট সাউদির। সো আমরা যতটুকু জানলাম, রবার্ট সাউদি রোমান্টিক পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। এই ব্যক্তির বিখ্যাত কিছু টাইটেল, কিছু গ্রন্থ এবং কিছু কোটেশন। সো ভালো থাকবেন সুপ্রিয় শিক্ষার্থীর জন্য, নিরন্তর ভালোবাসা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।